talked extensively about this and will মার্কিন কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের অভিযোগ, নোমের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের ফলে বহু নির্দোষ মানুষ ভুলভাবে নির্বাসিত বা রংফুল্লি ডিপোর্টেড হয়েছেন। হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সামনে দেওয়া এক সাক্ষ্যে নোম বলেছেন, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করাই আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। কিন্তু এই বক্তব্যের পরপরই ডেমোক্রেট সদস্যরা তার উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। রোড আইল্যান্ডের কংগ্রেস সদস্য সেথ মাজাজিনার বলেছেন, আপনি বুঝতে পারছেন না কে ভালো আর কে খারাপ। আপনি যোদ্ধা, মেরিন, শিশু, নাগরিক সবাইকে একইভাবে ধরছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের ধরুন, নির্দোষীদের নয়। মাজাজিনার বক্তব্যের এক পর্যায়ে নোমের দপ্তরে ভুলভাবে নির্বাসিত কয়েকজনের নাম তুলে ধরেন মাজাজিনার, যার মধ্যে একজন ছিলেন যুদ্ধাহত মার্কিন মেরিন সদস্য, যিনি বর্তমানে দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও কলে আদালতের শুনানিতে অংশ নেন। নোম প্রতিশ্রুতি দেন যে তিনি উল্লেখিত কিছু ঘটনার পুনর্বিবেচনা করবেন। এই শুনানিটি মূলত বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড হিয়ারিং, যেখানে কংগ্রেস সদস্যরা হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই ও কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধানদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। তবে এবারের শুনানি মূলত অভিবাসন ইস্যু নিয়েই সরগরম ছিল। অনেক সদস্য অভিযোগ করেছেন, মোমের নেতৃত্বে $165 বিলিয়ন ডিপোর্টেশন বাজেট এখন মানবাধিকার লঙ্ঘন ও পরিবার ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বরাদ্দ অনুযায়ী বিভাগটি আরও 10,000 ডিপোর্টেশন অফিসার নিয়োগ, মার্কিন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা এবং বিদেশিদের ব্যাপক হারে আটক ও বহিষ্কার অভিযান আরও ত্বরান্বিত করবে। ডেমোক্রেটরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের মানবিক মূল্যবোধের পরিপন্থী, আর রিপাবলিকানরা এটিকে জাতীয় নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করছেন।